রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করা হয়েছে। রুকিয়া শুধু আপনাকে নেগেটিভিটি দূর করা না, নিজের নফসকেও পরিশুদ্ধ করতে হবে। আমি যদি নিজেই টক্সিক বান্দা হয়ে থাকি, আমি তো কখনোই সুস্থ হব না। আমাকে যত হুজুরই রুকিয়া করুন, সেই ব্যক্তি যদি পুরো প্রোটেক্টেড থাকে, আল্লাহ যদি না চায় তাহলে তার নজর লাগবে না। বড়ই পাতার গোসলকে 7টা বড়ই পাতা পানিতে ভিজাইলে দেখা যায় 10 মিনিট ভিজাইলে বড়ই পাতার যে অ্যান্টিঅক্সিডেন্ট যা আছে সব পুরা ইসের সাথে মিলে যায়, পানির সাথে ডিটক্স একটা হয়। ওটা দিয়ে যদি আমি গোসল করি, এখন যদি আমি সহজ ভাষায় বলি, রুকিয়া অর্থ ঝাড়ফুঁক, মানে ফু দেওয়া, দোয়া করা। হ্যাঁ, যে কোনো মাধ্যমে দোয়া করে, দোয়াটা সহিও হতে হবে, অথেন্টিক হতে হবে। যেই দোয়া রাসূলুল্লাহ শিখিয়েছেন আমাদের, কিংবা ওনার সাহাবীরা পড়েছে, কিংবা কোরআনে আছে, কিংবা কোনো রেফারেন্স আছে, কিংবা ভালো কথা। হ্যাঁ, এটাও যে ভালো কথা যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তোমার কল্যাণ হোক, এই ধরনের শেফামূলক যে কোনো বাণী, দোয়া কিংবা সূরা রুকিয়া হিসাবে যোগ্য। এখন রুকিয়ার জিনিসটা শুধু এতটুকু আবদ্ধ না, রুকিয়ার মাধ্যমে আমাদের হিলিং হয়। যখন একটা নেগেটিভিটি টক্সিসিটি আমাদের মধ্যে ডেভেলপ হয়, তখন সেই দোয়াগুলা, সেই আয়াতগুলা, মানে রুকিয়ার যে কম্বিনেশনগুলা, সেটা পানি আকারে হোক, সেটা ফুয়ের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, যেই যেই প্রসেসেই হোক, সেটা আমাদের হিলিংয়ে কাজ করে। নেগেটিভিটিটা আমাদের সেই মুহূর্তে ডিটাচ হয়ে যায় বডি থেকে, সেই প্রসেসটাকেই পুরাটা রুকিয়া বলা হয়। আমি শুধু বইতে রুকিয়ার আয়াতগুলা সংকলন করছি, বেশিরভাগই দোয়ার গুলাই চলে আসতেছে। রুকিয়া সারিয়া, আমি যেটা বইটা লিখছি সেটা হলো রুকিয়া মুবাহা, মানে আয়াতের রুকিয়ার যেটা। আর বেশিরভাগ দোয়া তো দেখা যায় যে অজু ছাড়াও পড়া যাবে। হ্যাঁ, আয়াতগুলা তো আপনি অজু ছাড়া সবসময় পড়তে পারবেন না। তো বেশি প্রচলিত এবং বেশি প্রসিদ্ধ প্যারানরমাল যে অ্যাক্টিভিটিস, এটা আপনি দেখতে হবে যে কেসটা প্যারানরমাল নাকি মেডিকেল। আপনি যখন মেডিকেল সেক্টরে যাবেন, তখন আমরা দেখে দিব যে মেডিকেলি আপনি ইল কিনা, হ্যাঁ, মেডিকেলি আপনি ফিট কিনা। যখন আপনাকে মানে ডিসচার্জ করে দিচ্ছে কিংবা আপনাকে বলতেছে আপনি ঠিক, তার মানে আপনি মেডিকেলি ফিট। তার আপনাকে প্যারানরমাল কোনো কিছু বলতেছে না। প্যারানরমাল ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন আপনি ভালো হন, তার মানে আপনি প্যারানরমাল ট্রিটমেন্টই নিচ্ছেন। এই জন্য মেডিকেলের সাথে প্যারানরমালটা মিলছে না। কিন্তু এমন হইতে পারে যে আপনি বুঝতেছেন না, তখন আপনি মেডিকেলে কেন যাবেন? কারণ আমরা কিছু পরীক্ষা করি, যেমন এমআরআই, সিটি স্ক্যান, তারপর জিসিএস। সবার আগে আমরা জিসিএসটা দেখি। হ্যাঁ, মানে আপনার কনসিয়াস লেভেলটা কতটুকু আছে, সেটা দেখে আমরা বুঝতে পারি আপনি স্টেবল পারসন কি আপনি আনস্টেবল পারসন। সেটা দেখে আমরা ডায়াগনোসিস করে ফেলি যে আপনি রোগী কি রোগী না। আমরা যদি দেখি আপনি 16/16 আছেন, 15/15 আছেন, তখন আমরা আপনাকে নিবই না। হ্যাঁ, বলবো যে না, আপনি সুস্থ আছেন। বাট আমরা যদি দেখি না আনস্টেবিলিটি আছে, তখন আমরা আপনাকে কিছু টেস্ট দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করা হয়েছে। এক জায়গায় বলা আছে যে জাদুর যে চিরুনিটা কুয়াতে ফেলানো হয়েছে, আর অনেক জায়গায় বলা হয়েছে যে না, ফেলানো হয়নি, শুধু গিট দেওয়া হয়েছে। দুই জায়গায় দুই ধরনের কথা বলা আছে। তো কোথাও বলা আছে রাসূলুল্লাহ উঠাইছে, এবং কোথাও বলা আছে যে কুয়া থেকে উঠায় না, শুধু ফালাক আর নাস পড়ছে। তো এইভাবে রুকিয়ার জিনিসটার সাথে ইসলামিক পরিচয় হয়েছে যে ফালাক আর নাস, মানে কোরআনের মাধ্যমেই জাদু, যত বড়ই জাদু হোক, শ্রেষ্ঠ নবীকে জাদু করা হয়েছে, শ্রেষ্ঠ মানুষকে জাদু করা হয়েছে, সেই জাদুটাই ফালাক আর নাসের মাধ্যমে চলে গেছে। তার মানে এইটাই আল্লাহ বুঝাইছে যে কোরআনের আয়াত দিয়ে, কোরআনের সূরা দিয়েই শিফা সম্ভব। এটার এই দৃষ্টান্তের জন্যই রাসূলুল্লাহর উপর ওই জাদুটা, মানে সবকিছুই তো ওনার উপরে এই জন্যই আসছে, যাতে জানতে পারি, পরিচিত হইতে পারি। রুকিয়া জিনিসটা কি, যে আপনি কোনো প্যারানরমালের সাথে যুক্ত, কোনো কিছুই আল্লাহর মানে ইচ্ছারা হয় না। অবশ্যই এটার পিছনে আপনি যে যুক্ত হয়েছেন, আপনার কর্ম জড়িত। আপনি কোনো না কোনো কারণে, কর্মের কারণে সেখানে যুক্ত হয়েছেন। হয় আপনার পর্দা লঙ্ঘন হয়েছে, আপনি খালি মানে মাথায় না দিয়ে বের হয়েছেন, কিংবা মানে মাথায় পর্দা না করে, কিংবা টয়লেটে আপনি না পরে বের হয়েছেন, যে কারণেই হোক, কিংবা আপনার বংশগত কারণে, হ্যাঁ, যে আপনার নানি দাদি থেকে চলে আসতেছে, কোনো আশিক দেখতেছে, কিংবা আপনি ধরেন একদম মাসুমও হইতে পারেন। হ্যাঁ, যে আপনাকে চালান জিন পাঠাইতেছে, অনেকগুলা কজ হইতে পারে। আগে দেখতে হবে আপনার কজ কি। আপনি যদি নিজেই হিংসুক হন, নিজেই যদি ফিতনাবাজ হন, আপনার কাছ থেকে তো এটা কখনোই যাবে না। কারণ সংশোধন আপনাকে হইতে হবে। রুকিয়া শুধু আপনাকে নেগেটিভিটি দূর করা না, নিজের নফসকেও পরিশুদ্ধ করতে হবে। আপনি যদি হাসাদের রোগী হন, মানুষকে হাসাদ দিয়ে থাকেন, আজকে আমি আপনাকে ট্রিটমেন্ট দিয়ে ঠিক করে দিলাম, আপনি 2 দিন পরে আবার হাসাদ দিচ্ছেন, আপনি তো এই চক্করে পড়বেনই। কারণ এক একটা হাসাদ, মানে হিংসুকের সাথে শয়তানের দল থাকে। আপনি তো নিজেই সেখানে একটা মানে লিডার, তো লিডার আবার কিভাবে ঠিক হবে?
আপনার আগে নিজেকে শুদ্ধ হতে হবে। তবে রুকিয়ার মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব, যে নফসটাকে কন্ট্রোলে সম্ভব। আমার অনেক পেশেন্টই আছে যাদের আমি রুকিয়ার পরে তারা আমার কাছে বলছে যে হ্যাঁ আপু এখন আমি বুঝি যে আমারই মানুষের কাছে মানুষের জিনিস শুনলে হিংসা লাগে, কেউ কেউ বলছে আমারই অসহ্য লাগে কারো উন্নতিতে। এই যে নফসের যে কন্ট্রোল, এইটা যখন আমরা আয়ত্ত করতে পারি তখন আসলে কেউই আসে না। সব নফসের উপরে আসলে কিছুই নাই। আমাদের সর্বপ্রথম আমাদের এই নফসটাকে কবজা করতে হবে। আর এইটা যতটা শক্তিশালী হবে ততটা এগুলা কাজ করবে। হ্যাঁ, টক্সিসিটি দূর হবে। আমি যদি নিজেই টক্সিক বান্দা হয়ে থাকি, নিজেই জাহান্নামের আগুন নিয়ে থাকি, আমি তো কখনোই সুস্থ হব না। আমাকে যত হুজুরি রুকেয়া করুক, জিন শুধু শুধু মানুষের উপর তো আসতে পারে না। এক হতে পারে সে আশিক হয়ে গেছে, যে পছন্দ তো হইতেই পারে, ছেলে মেয়ের পছন্দ হতে পারে, জিনও পছন্দ করতে পারে, ঠিক আছে। এই একটা কজ। আর একটা কজ হলো যে আমাদের যে এনার্জি, যেমন আমরা যখন টক্সিক পিপলের সাথে কথা বলি তখন কি হয়, আমাদের মুডটা নষ্ট হয়। হুম, আমাদের এনার্জিটা ওয়েস্ট হয়, ড্রেনেজ হয়। ঠিক জিনরা আমাদের কাছে দুর্বল মুহূর্তে, তিনটা মুহূর্তে আসে, যখন আমরা খুব রাগান্বিত হই, কিংবা আমরা যখন উত্তেজনা অনুভব করি, কিংবা আমরা যখন টয়লেটে যাই। হ্যাঁ, এই তিন যে মুহূর্তে মানে ইমোশনাল যখন আপ ডাউন, আমাদের যখন হরমোনাল আপ ডাউন হয় তখনই তারা আসে, এবং তখন আমাদের যে পজিটিভ এনার্জি তারা তখন সাক করতে পারে। এক কথায় তারা এনার্জি সাকার। সেই সেই এনার্জিটা তারা তাদের শয়তানকে দিতে পারে। মানে তাদের যে আন্ডারে তারা যাদের মাস্টার, পজিটিভ এনার্জি থেকে নেগেটিভিটি আরো বেশি হয়। তো এই সোর্সটার জন্যই ওরা অ্যাটাকটা করে, যে জিনের কিছু স্বার্থ থাকে, ওনার কিছু স্বার্থ থাকে। আর সবচেয়ে বড় স্বার্থ থাকেই যে জিন কাউকে এই এনার্জিগুলো দিবে, এনার্জির মাধ্যমে শয়তান উপকৃত হবে। এই স্বার্থটা ম্যাসিভ স্বার্থ। এটার জন্য সে যতভাবে তাকে প্রভুত্ব অর্জন করা যায় ততভাবে সে প্রভুত্ব অর্জন করে। সবার আগে বুঝতে হবে যে নজর, হ্যাঁ নজর মানে কারো সম্পর্কে কোনো একটা কথা, হ্যাঁ সেই কথাটা যদি পজিটিভও হয়, আমার অন্তর বিশুদ্ধ থাকতে পারে। হ্যাঁ, যে আমি বললাম যে হ্যাঁ ভালো, বাট আমার অন্তর বিশুদ্ধ, তারপরেও এইটা লেগে যাইতে পারে। হ্যাঁ, যদি আমি মাশাল্লাহ না বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ না বলি, এইটা একটা কথা। আরেকটা হলো আমি হাসাদ থেকেই কথাটা বলতেছি, এটার কারণেও নজর লাগতে পারে। এখন নজর যা লাগবে সেই ব্যক্তির প্রোটেকশনটা দেখতে হবে। সেই ব্যক্তি যদি পুরো প্রোটেক্টেড থাকে, আল্লাহ যদি না চায় তাহলে তার নজর লাগবে না। তাকে যতই হাসাদ দিক, হ্যাঁ যেটা হয় যে অনেকেই আমরা তাহলে তো সবাই কবরেই থাকতাম, কারণ আমরা অনেক পজিশনে যাই, অনেকেই থাকে আত্মীয় স্বজন, অনেকেই থাকে ফ্রেন্ড সার্কেল, অনেকেই থাকে আমাদের নজর দেয়, সবার নজর তো লাগে না। এটারই কারণ এইটা একটা প্রোটেকশন লেভেল, যার যত প্রোটেকশন লেভেল তার নজরে কিছু হয় না। বাট প্রোটেকশন লেভেল উইক হইলে তার একটা নজরে অনেক কিছু হয়ে যেতে পারে। এখন যে যার নজরে হয়েছে, এমন হতে পারে সে ভালোও বলছে, মন থেকে সে বিশুদ্ধ ছিল, বাট তারটা লাগছে। হ্যাঁ, কারণ সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই এই কিছু মানে ছোট্ট কিছু মানে দেখা যায় যে নেগলিজেন্সির জন্য এটা ইফেক্ট হয়। এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যখন চায় কোনো বান্দাকে পরীক্ষায় ফেলতে, তখন তার নজর জাদুটনা অনেক কিছুই লাগতে পারে, বিপদ আসতেই পারে। নজর একটা বিপদের মতো। দেখা গেছে কারো আত্মার মধ্যে জন্মগতই টক্সিসিটি থাকে জেনেটিক্যালি। হ্যাঁ, সল্ট ওয়াটার দিয়ে গোসল করা, যেমন সল্টের মধ্যে ইয়া জালজালালি ওয়াল ইকরাম, এইটা পরে প্রতিদিন সল্ট ওয়াটার দিয়ে গোসল করা, এইটা হলো গোসলের রুকিয়া। হ্যাঁ, কারণ আমরা জমজম পানি পাবো না, বড়ই পাতা সবসময় পাবো না, বাট আমি যদি সপ্তাহে একদিন বড়ই পাতা দিয়ে গোসল করি, বড়ই পাতার গোসলকে 7টা বড়ই পাতা পানিতে ভিজাইলে দেখা যায় 10 মিনিট ভিজাইলে পুরা বডি, যে বড়ই পাতার যে অ্যান্টি অক্সিডেন্ট যা আছে সব পুরা ইসের সাথে মিলে যায়, পানির সাথে ডিটক্স একটা হয়। হ্যাঁ, ওটা দিয়ে যদি আমি গোসল করি, বড়ই পাতা কাঁটাযুক্ত পাতা, হ্যাঁ কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছ হলো ওরা ভয় পায়, শয়তানরা নেগেটিভ যারা এন্টিটি তারা অনেক ভয় পায়, কারণ জান্নাতে হলো এখানে যারা যেই সব গাছ কাঁটাযুক্ত, জান্নাতে সেসব গাছ কাঁটা মুক্ত। হ্যাঁ, যেহেতু এই গাছগুলা রিলেটেড এই জন্য ওরা ভয় পায়, কারণ ওদের স্থান জান্নাতে নাই, তাই ওরা ভয় পায়। তো দেখা যায় যে এগুলা দিয়ে যখন আমরা গোসল করি, তখন দেখা যায় যে আমাদের ধারে কাছে আসতে পারে না। হ্যাঁ, তো এইটা আমাদের একটা অরাকে মানে মজবুত করে, মানে আমাদের যে প্রোটেকশন লেয়ারগুলো আছে। তো এই হিসাবে এটা সবচেয়ে সহজ উপায় যদি আমি গোসল করি। তারপরে আছে মাসনুন ইবাদত, হ্যাঁ যে প্রতি ওয়াক্তের সাথে কিছু আমল আছে, সেটা যদি আমি করি। তবে অনেকেই এখন করতে পারে না ব্যস্ততার জন্য। তো আমি বলবো যে গোসলটা যদি কেউ রেগুলার করে সবচেয়ে ভালো। কেউ যদি জাদু দ্বারা আক্রান্ত হয়, জাদুগ্রস্ত লোক মানে কিছুটা পাগল।
তার মানে তার মেন্টাল ডিজিজ আছে, একটু সিকনেস আছে, মানে ওই দিকে ধাবিত। হ্যাঁ, তো ওই জিনিসটা আপনাকে দেখতে হবে যে তার কনসিয়াস লেভেল কতটুকু। হ্যাঁ, সে স্টেবল কি আনস্টেবল। হ্যাঁ, সে জাদুগ্রস্ত কখনোই ফোকাস থাকবে না। সে স্টেবল থাকতে পারবে না, কারণ তার সাথে আমি তো বললাম যে জিন মানুষের দেখে কখন ঢুকে, তিনভাবে ঢুকে। তার মানে যে ইমোশনালি ইমব্যালেন্স থাকবে, নয় সে হরমোনালি ইমব্যালেন্স থাকবে। তো ইমব্যালেন্সমেন্ট যে জিনিসগুলো, আনফোকাসড, আনস্টেবল, এটা ফার্স্টেই ডায়াগনোসিস করতে হবে যে এই পার্সনটা আনস্টেবল। হ্যাঁ, কোনো কথায় ফোকাসিং হচ্ছে পারতেছে না, কোনো কাজে ফোকাসিং হইতে পারতেছে না, কিংবা কোনো মানে সে প্রোডাক্টিভ কাজ এই পর্যন্ত করে নাই। হ্যাঁ, এবং সে বারবার ভুলে যাইতেছে। তার কিছু কিছু ডিসঅর্ডার থাকবে যা তার ফিতরাতের বাইরে, যেটা দেখে আমরা বুঝবো সে জাদুগ্রস্ত। রুকেয়া হলো দোয়া এক ধরনের, হ্যাঁ, শিফা। এখন এই জিনিসটা হইলো আপনি শুধু রোগের জন্য করবেন না, আপনার কোনো টার্গেট দরকার। হ্যাঁ, ধরেন আপনার এখন পরীক্ষা দেওয়া দরকার, আপনার কোনো আমলের মাধ্যমে ধরেন বিয়ে করা দরকার, ভালো পাত্র দরকার, আপনি তখনও রুকেয়া করতে পারবেন, কারণ এটা ডাইরেক্ট কানেকশন আল্লাহর সাথে হয়। যখন আপনার আমলগুলা যাচ্ছে না, হ্যাঁ, এটা একটা এমন একটা ধার তলোয়ারের সৃষ্টি করা যে আপনার দ্বারা ওই ধারটা হচ্ছে না, তখন আপনি এমন বিজ্ঞ নিয়ে আসলেন যে আপনার ওই ধারটারে আরো বাড়াই দিল। হ্যাঁ, আপনার ধরেন যে পেশারে আপনি ফোর্স দিতেছেন তার থেকেও ফোর্স বাড়াই দিল। এই পারপাসেও রোকেয়া করা যায়। আপনার কোনো কিছু নাই, আপনি একটা টার্গেট নিছেন। হ্যাঁ, এই ফোকাসিং এর জন্য আপনি রুকেয়া করতে, আপনার ভালো লাগতেছে না, হ্যাঁ, অশান্তি লাগতেছে, আপনি তখনও রুকেয়া করতে পারবেন। রুকেয়া আপনি সব বিষয়ে করতে পারবেন, সেটা হবে আয়াতে সিফা, আয়াতে সাকিনা, যে কোনোর জন্য আপনি করতে পারবেন। বাট আপনি বাকি রুকেয়াগুলো স্পেসিফিক, বদনজরের রুকেয়া স্পেসিফিক, হাসাদের রুকেয়া স্পেসিফিক, শিহরের রুকেয়া স্পেসিফিক, তারপরে আপনার জিনা ফাইসা রুকেয়া স্পেসিফিক, আয়াতুল খুরুজ স্পেসিফিক, এগুলো স্পেসিফিক। বাট আয়াতুল শিফা এবং আয়াতুল সাকিনা আপনি সবসময় করতে পারবেন। আপনার জ্বর লাগতেছে, আপনার ভাল লাগতেছে না, আপনার মনে হচ্ছে এই কাজ হইতেছে না, আপনি এই কাজেও রুকেয়া করতে পারবেন। ইনস্ট্যান্ট আপনি সব কাজের জন্যই রুকেয়া করতে পারবেন, কারণ রুকেয়া একটা দোয়া, এছাড়া আর কিছু না। এটা আল্লাহর সাথে আপনি একটা দোয়ার অ্যাপ্লিকেশন দিচ্ছেন, যেমন আমরা নামাজে সেজদাতে দোয়া করি, নফল নামাজ পড়ি। রুকেয়াটা এতটাই ইজি। হ্যাঁ, আপনি যে কোনো কাজেই রুকেয়া করতে পারবেন।